দেখো, উপসর্গ দশম পরিচ্ছেদ। প্রথমে বুঝতে হবে উপসর্গ কি। উপসর্গের ইংলিশ নাম কি স্যার? উপসর্গের ইংলিশ নাম হচ্ছে প্রেডিকেটস। তাহলে এই যে প্রি আছে না, প্রি অর্থ আমরা জানি পূর্বে, নাকি? প্রি অর্থ কি? পূর্বে। তার মানে হলো যে শব্দাংশগুলা মূল শব্দের কোথায় বসে? পূর্বে, মানে সামনে, তাদেরকে বলা হয় উপসর্গ, বা ইংলিশে বলে কি? এই যে দেখো, অ, অনা, কু, সু, এগুলো হচ্ছে স্যার উপসর্গ। আর মূল শব্দ দেখো এইগুলা: কাজ, বৃষ্টি, পথ, ফল। ঠিক আছে? এখন এই যে উপসর্গগুলা, শুধু অ, শুধু অনা, শুধু কু, শুধু সু, এরকম যে উপসর্গগুলো আছে, এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। আমি যদি শুধু বলি যে কু, কি বলি? কু, এটার কিন্তু কোনো অর্থ নাই। কিন্তু খেয়াল করো, এই কু যখন একটা মূল শব্দের সাথে বসলো, বসে যে একটা নতুন শব্দ তৈরি করছে, ওইটার কিন্তু আবার ঠিকই কি আছে? অর্থ আছে। যেমন কুপথ মানে কি? পথ, খারাপ পথ। অনাবৃষ্টি মানে হলো বৃষ্টি নাই। অনাবৃষ্টি মানে কি? বৃষ্টি নাই। সুফল মানে কি? ফল, ভালো ফল। কিন্তু সুয়ের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু সে যখন একটা মূল শব্দের সামনে বসলো, তখন নতুন যে শব্দ তৈরি করলো, ওইটার কিন্তু আবার ঠিকই অর্থ আছে। এখন আমরা এই যে নবম পরিচ্ছেদে যখন পড়ছিলাম, তখন পড়ছিলাম যে এই যে এগুলা বলা হয় শব্দ মূল। শব্দ মূল বা প্রকৃতি, বা ইংলিশে বলে কি ওয়ার্ড? রুট ওয়ার্ড। মূল যে শব্দগুলা, এগুলা বলে শব্দ মূল বা প্রকৃতি, বাকি রুট ওয়ার্ড। ঠিক আছে? আর শব্দের সামনে যেটা বসে, ওইগুলোর বলা হয় কি? উপসর্গ, বা ইংলিশে বলে কি? প্রিফিক্স। উপসর্গ এবং মূল শব্দ, একটা মূল শব্দের সামনে যখন উপসর্গ লাগে, লাইগা যে নতুন শব্দগুলা হয়, সেই নতুন শব্দগুলাকে বলা হয় সাধিত শব্দ। সাধিত শব্দ। এখন নবম পরিচ্ছেদ যখন আমরা পড়ি, তখন সাধিত শব্দ ছিল দুই প্রকার। যেমন এই যে মূল শব্দগুলা, এই মূল শব্দগুলার আগে লাগছে উপসর্গ, তখন যে নতুন শব্দগুলা হয়, এগুলোর বলে উপসর্গ সাধিত শব্দ। উপসর্গ সাধিত শব্দ। আর মূল শব্দের পিছনে যদি লাগে, এটা বলে আমরা প্রত্যয়। মূল শব্দের পিছনে লাগলে প্রত্যয়, ইংলিশে যেটা বলে সাফিক্স, তখন ওইটা বলে প্রত্যয় সাধিত শব্দ। তাহলে নতুন যে শব্দগুলা, এগুলা দুই ভাবে তৈরি হতে পারে, হয় মূল শব্দের সামনে লাগতে পারে, অথবা মূল শব্দের পিছনে। মূল শব্দের সামনে লাগলে এটা বলে উপসর্গ, তখন যে শব্দটা তৈরি হয় নতুন, ওটা বলে উপসর্গ সাধিত শব্দ। ঠিক আছে? এখন স্যার, উপসর্গের কাজ কি? উপসর্গ কয়েকটা কাজ করে, তার মধ্যে প্রধান যেটা কাজ হয়েছে, আমরা বোঝার জন্য সুবিধার্থে বলি যে হয় সম্মান বাড়ায়, বা সম্মান কি করে? কমায়। মানে প্রথম যেটা তোমরা বইয়ে আছে, যে উপসর্গ কি করে? নতুন শব্দ তৈরি করে। যেমন এখানে ছিল বৃষ্টি, হয়ে গেছে কি? ছিল পথ, হয়ে গেছে কুপথ। এগুলো নতুন শব্দ না? তাহলে উপসর্গের এক নাম্বার কাজ কি? নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে। দুই, উপসর্গের প্রধান আরেকটা কাজ হলো, সে কারো মান সম্মান বাড়ায়, তো কারো মান সম্মান কমায়। যেমন এইখানে দেখো, ছিল কাজ, কি ছিল? যখন বললাম অকাজ, যে তুই খাইয়া কোনো কাজ পাস না, খালি সারাদিন অকাজ করস, তার মানে কি সম্মান বাড়ছে না কমছে? বৃষ্টি হইছে অনাবৃষ্টি, এদিকে কমছে না বাড়ছে? এটা নেগেটিভ না? যে বৃষ্টি না, এটা নেগেটিভ। কুপথ, এদিকে ভালো না খারাপ?
যদি খারাপ হয় তার মানে অর্থ কি হয়েছে? সংকোচন হয়েছে। অর্থ কি হয়েছে? আচ্ছা, এখন আমি বললাম পথ, যে এই রাস্তাটা দিয়ে তুমি বাড়িতে যাও, এই রাস্তাটা দিয়ে কি যাও? বাসায় যাও। কিন্তু আমি বললাম যে এই না, এটা না, সরি, এটা আমি বললাম যে তোমার ফলাফল কি? ভালো। কিন্তু যখন ফলের জায়গায় সুফল কইবা তখন কি হয়? সম্মানটা একটু বাড়ে। সুফল করলে কি সম্মানটা একটু বাড়ে। তো সম্মান যখন বাড়ে এটা বলে কি? অর্থের সম্প্রসারণ। সম্প্রসারণ। কথা বলছো? যদি উপসর্গ যোগ হয়ে যে নতুন শব্দ তৈরি হয় সেটা দ্বারা একটা পজিটিভ ভাইব, পজিটিভ, তার মানে হচ্ছে অর্থের কি হইছে? সম্প্রসারণ। আর যে নেগেটিভ ফিলিং এ তার মানে হচ্ছে অর্থের সম্প্রসারণ। বুঝছো? অনাবৃষ্টি, তোমার নাম কি বৃষ্টি না? আচ্ছা, তাহলে শেষ স্যার, তাহলে মেইন যে শব্দগুলো এগুলো কি বলে? শব্দমূল বা প্রকৃতি, বাকি মূল শব্দের সামনে যা লাগে উপসর্গ। উপসর্গ লাইগা নতুন যে শব্দ তৈরি হয় এগুলো বলা হয়। এটা কি প্রকৃতি উপসর্গ সাধিত না প্রত্যয় সাধিত? উপসর্গ সাধিত। উপসর্গের কাজ হচ্ছে দুইটা, মেইন দুইটা। একটা হচ্ছে নতুন নতুন কি করণ, দুই হয় একটা পজিটিভ ভাইব দিব অথবা একটা নেগেটিভ। যদি নেগেটিভ ভাইব দেয় তার মানে সে অর্থের কি হইছে? আর পজিটিভ ভাইব দিলে অর্থে উপসর্গ। আমরা যখন বই পড়তাম এখানে উপসর্গ এইভাবে ভাগ করা ছিল। ভাগ করা ছিল তিন ভাগে। বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। এই তৎসম শব্দটা যদি ভাঙ্গ, তুমি ভাবা তত হচ্ছে তার, আর সমর্থ কি? সমান। তার সমান মানে কার সমান? সংস্কৃতের সমান। তৎসম হচ্ছে কার সমান? সংস্কৃতের সমান। আর উপসর্গ হচ্ছে বিদেশি উপসর্গ। কি উপসর্গ? বিদেশি উপসর্গ। আচ্ছা, বিদেশি উপসর্গটা তোমাদের বইয়ে আপাতত নাই, এই কারণে কি বাদ। তোমাদের বইয়ে যে উপসর্গগুলো আছে 41টা, এগুলো কিন্তু এইভাবে ভাগ করা নাই দুই ভাগে। আমি দিছি শিক্ষা সুবিধার্থে। তো 41টার মধ্যে বাংলা উপসর্গ হয়েছে 21টা, আর সংস্কৃত বা তৎসম উপসর্গ হয়েছে 20টা। তো বাংলা উপসর্গ যেগুলা, এগুলো তুমি আমি যেভাবে দিছি এভাবে, আমি দেখো জোড়া জোড়া করে দিছি। এখানে এক সিরিয়াল, এখানে আরেকটা। তোমরা সেম টু সেম এভাবে সিরিয়াল করে শিখবা। প্রথমে হচ্ছে অ অঘা অজ অনা, অ অগা অজ অনা, আ আর আন আব, আ আর আন আব, ইতি উন কতকু নি, বিভর পাতিরাম শ সা সু। তাহলে প্রথম কি? অ অগা অজ অনা, অ অগা অজ অনা। ভাষা যখন পড়বা এই সাইডটা ধরবা, ধরো প্রথম সাইডটা ধরছো, তুমি এটারে 10 বার পড়বা। অ অগা অজ অনা, অ অগা অজ অনা, অ অগা আ আর আন আব, আ আর আন আব, আ আর আন আব, ইতি উন কতকুনি, ইতি উন কতকুনি, ইতি উন বিভর পাতিরাম, বিভর পাতিরাম, বিভর পাতিরাম শ সা সু। একটু কঠিন আছে স্যার এটা। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। এর মধ্যে খেয়াল করো, প্রথমে আমি লিখছি আশু বিনি, আশু বিনি। এটা কি স্পেশাল? কেন স্পেশাল? এটা একটু স্পেশাল কেন? এই যে দেখো আ সু বি নি, এই চারটি উপসর্গ যেমন ভাবে সংস্কৃতের মধ্যে আছে ঠিক তেমনি ভাবে বাংলা তো আছে। আ সু বি আর নি কই? এই যে এই কারণে শুরুতে আমরা এটা শিখলাম যে আশু বিনি, আশু বিনি। আসো না, বিনি বান্ধবীর নাম আশু বিনি। আচ্ছা, এরপরে স্যার এইগুলা শিখতে একটু কষ্ট হইব। প্র প্রতি পরা পরি, প্র প্রতি পরা পরি, প্র প্রতি পরা পরি। আর এই যে এটা আমি শেখার জন্য বলছিলাম যে একটা ছন্দ মনে রাখবা। তোমার তিনজন বন্ধু আছে, একজনের নাম অভি, একজনের নাম অপি, আর একজনের নাম অনু। অভি, অপি, অনু, এই তিনজন বন্ধু। এটা বেশিরভাগ না, মানে অতিরিক্ত। অতিরিক্ত কি? অতি। আবার বেশি বোঝাতে অধিক ব্যবহার করে। অধিক, তুমি অধিক জ্ঞানী। অধিকের কি? অধিক। অধিকের অধিক, অতিরিক্তর কি? অতি।
তোমার কোন কোন বন্ধু বেশি কথা কয়? অপি, অভি, অনু। অপি, অভি, অনু। অতিরিক্ত থেকে অতি আর অধিক থেকে কি? অধিক। ঠিক আছে? আর এই দুটো আছে উত, উপ। উত, সমধুর নীল। সমধুর সমর্থ কি? সমান। সমান। দূরত্ব দূর। নীল অর্থ হচ্ছে নদীর কিনারা। মনে করো তোমার বাসার থেকে দুইটা নদীর কিনারা আছে, একটা এই সাইডে নদী, একটা এই সাইডে। দুটো তোমার বাড়িতে সমান দূরে। এভাবে মনে রাখবা সমধুর নীল। ওকে, লাস্ট ওয়ান। বাংলা উপসর্গ কয়টা? অ অগা অজ অনা। অ অগা আ আর আন আব। আ আর ইতি উন কতকু নি। বিভোর পাতিরাম শশা শেষ। বিয়ার কাম শেষ। এখন এসে স্যার তৎসম বা সংস্কৃত উপসর্গ। চারটা উপসর্গ, এগুলো বাংলাতেও আছে, তৎসম আছে। আশু বিনি। আশু বিনি। প্র প্রতি পরাপরি। প্র প্রতি পরাপরি। উত উপ। উত উপ। আর মধ্যে ছিল অতি, অধি, অপি। আর কি? অভি। আর হচ্ছে অনু। সমদূর বৃষ্টি। তোমাদের পরীক্ষায় স্যার এগুলো আসবো না যে নিচের কোনটি বাংলা উপসর্গ, নিচের কোনটি তৎসম উপসর্গ, কিন্তু পরীক্ষায় আসবো নিচের কোনটি উপসর্গ, নিচের কোনটি এমসিকিউ। তোমরা তো এমসিকিউ আসবে শুধু। তখন তুমি যে উপসর্গগুলো মুখস্থ না রাখো তাহলে অপশনে দেখা হয়ে যাবে তাহলে যে কোনটা উপসর্গ। এই কারণে এই সবই শিখতে হবে। আর আমি দুটো ভাগ করে দিয়েছি এমনি সৌন্দর্যতার জন্য। এখন হচ্ছে স্যার এই উপসর্গ থেকে আর কিভাবে প্রশ্ন আসবে, ঠিক না? আচ্ছা, এটা আমরা দেখতেছি। এখন হচ্ছে পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন। তো প্রথম যে লাইনটা আমরা দাগাইছি ওইটা হচ্ছে যেসব অর্থবিহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ কি করে? তাদেরকে বলা হয় উপসর্গ। তাহলে উপসর্গ কোথায় বসে? শব্দের সামনে। এবং একটা নতুন কি করে? শব্দ তৈরি করে। শেষ। 2, এই যে এখানে যে উদাহরণটা দেখো, কাজ, এটা সামনে যদি আমি অযোগ করি হইলো কি? অকাশ। অকাজ। এই যে নতুন শব্দটা তৈরি হইলো, এখানে শুধুমাত্র একটা উপসর্গ লাগছে না? অ কি লাগছে? কিন্তু তোমাদের বইয়ে দেখো এরকম একটা আছে সম্প্রদান। সম্প্রদান, এটারে যদি তুমি সন্ধি বিচ্ছেদ করো তুমি ভাইবা দান সম, আরেকটা হবে কি? প্র। এখানে খেয়াল করো সাইন, মূল শব্দের আগে একটা উপসর্গ লাগছে না? দুইটা। তাহলে অনেক সময় এই কথাটা এখানে বলছে যে অনেক সময় মূল শব্দের সামনে যে একটা উপসর্গ লাগবে এরকম না, মূল শব্দের সামনে দুইটা উপসর্গ লাগেও নতুন শব্দ তৈরি হতে পারে। আজান বুঝছো নি? ওকে, বুঝছো না? বুঝছি স্যার। ওকে, এখন এখানে খেয়াল করো এই যে সম এবং এই যে কি? প্র। এই সম এবং প্র এই দুটা কিন্তু উপসর্গ। বাংলা না তৎসম? বলছেন সমপ্র, এটা বাংলা না তৎসম? তৎসম। বুঝলেন? সমদূর নীল। সমদূর নীল। আর এই প্রটা ছিল প্র প্রতি পরা পরি। প্র প্রতি পরা পরি। বুঝছো? নতুন এই না সরি, উপসর্গের নিজস্ব কোনো কি নেই? অর্থ নেই। উপসর্গের নিজের কোনো কি নেই? অর্থ নেই। কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপসর্গ নিজের যদি অর্থ থাকে না, কিন্তু নতুন যে শব্দটা তৈরি হয় ওইটাতে কি করে? সাহায্য করে। আচ্ছা, এখন এসে স্যার উপসর্গের কাজ। উপসর্গের কাজ, উপসর্গের প্রধান এবং প্রথম কাজ হলো নতুন শব্দ তৈরি করা। নতুন শব্দ তৈরি করা। নতুন শব্দ তৈরি করা। 1, 2, উপসর্গের আরেকটি কাজ শব্দের অর্থ কি করা? পরিবর্তন করা। শব্দের অর্থ কি করা? পরিবর্তন। এখন অর্থ তো আমরা দেখছি হয় পজিটিভ দেয় অথবা কি দেয়? নেগেটিভ। হয় অর্থ সংকোচন করে অথবা অর্থে সম্প্রসারণ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে সেটা হলো দ্যুতনা। দ্যুত। প্রথম শব্দটা দেখো অকাজ। কি কাজ? পরীক্ষা আসবে যে এই অকাজের দ্যুতনা কি? অকাজের দ্যুতনা কি? অনুচিত। অনুচিত। আসবে অভূত।
অবুধের দুতনা কি? অল্প। অবুধ মানে কি জানি? বুধের অভাব, মানে বুঝের অভাব, এর বুঝ নাই। তার মানে কি আছে? অল্প বুঝ আছে। আর বুঝ আছে কিন্তু কি? অল্প। ওই যে এটা আসবে যে অবুধ, এটা দুতনা কি? দুতনা মানে কি? অর্থটা কি? তা অর্থ হচ্ছে অল্প। 3 নাম্বার দাও অতিকায়। অতিকায় মানে বৃহৎ বোঝায়। অতিকায় মানে কি? অত্যাচার। অত্যাচার আমরা কখন বলি? যখন মানুষের উপরে বেশি মারামারি হয়, এটা আমরা কোনো অত্যাচার করতেছো? কারণ অত্যাচার মানে কি? অতিরিক্ত কোনো কিছু, ঠিক না? তাই অত্যাচারের দুতনা কি? অতিরিক্ত। অত্যাচারের দুতনা অতিরিক্ত। নিচে যাও অনাবৃষ্টি। অনাবৃষ্টি মানে কি? বৃষ্টির অভাব। বৃষ্টির অভাব। তার মানে এই অনাবৃষ্টির দুতনা কি? অভাব। অনাবৃষ্টির দুতনা কি? অভাব। তারপরে যাও যে অপকর্ম। নিচে দেখো অপকর্ম কি ভালো না খারাপ? খারাপ। তার মানে এটার অর্থ হলো মন্দ। অর্থ কি? তাহলে অপকর্ম পরীক্ষা আসবে যে অপকর্মের দুতনা নিচের কোনটি? অপকর্মের দুতনা নিচের কোনটি? অপশনে দেওয়া দেবো মন্দ, ভালো, উচিত, খুবই সুফল, এরকম সাইটটাও দিব। তার সাইডটার মধ্যে যদি খারাপ থাকে এটা কোনটা দিব? মন্দ না খারাপ দিব? না, অবশ্যই একটি থাকবো, হয় মন্দ থাকবো অথবা খারাপ থাকবো, বুঝছো না? মন্দই থাকবে। আচ্ছা বুঝছো নি স্যার দুতনাগুলা? তাহলে এই অধ্যায় আমাদের শেষ। আল্লাহ